এইবার আসলে আমরা ইউনিফর্ম নিয়ে আলোচনা করি। ইউনিফর্মটি অনেক চমৎকার, আমার কাছে অনেক মজার একটি ইফেক্ট মনে হয়। ইউনিফর্মটি হচ্ছে অনেক কাস্টমাইজ করার মতো একটি অপশন। যেমন প্রথমে আমরা এখানে সিলেক্ট করলাম এবং এখানে আপনি যে কোনো সময় আপনি এটিকে রিসেট করতে পারেন। এটি রিসেট করার জন্য অবশ্যই তেমন কোনো কিছু করা লাগবে না, জাস্ট স্টকে যাবেন। স্টকে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার জাস্ট ড্যাশটিকে তুলে দিন এবং ডিফল্ট অবস্থায় থাকবে। এখন এখান থেকে জাস্ট 3 আমরা সিলেক্ট করলাম। এইবার আমরা জাস্ট আমাদের এটিকে একটু অন্যরকম করে মডিফাই করব। যেমন এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইউনিফর্ম প্রিসেট আপনি দেখতে পাচ্ছেন। যে কোনো একটি ইউনিফর্ম যদি আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করেন, তাহলে দেখতে পাবেন একটু বড় করলে যে আপনার এই ইউনিফর্মটি এখানের প্রিসেট। তো এই ইউনিফর্মটি কখন সুন্দরভাবে বুঝতে পারবেন, যখন এই ধরনের স্পেলের মধ্যে আপনি জাস্ট এই ইউনিফর্মটি অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু অনেক চমৎকার কিছু মজার ইফেক্ট আপনি দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে আপনার এখান থেকে একটু বৃদ্ধি করে নিতে হবে স্ট্রোক সাইজ, তাহলে আপনার ইউনিফর্মটি মোটামুটি সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের ইফেক্ট এখানে আপনার এই ইউনিফর্মের মাধ্যমে আপনি নিয়ে আসতে পারেন। এবার আসুন ইউনিফর্মকে কাস্টমাইজ করা। ইউনিফর্মকে কাস্টমাইজ করতে হলে অবশ্যই আপনার একটু নলেজ থাকতে হবে। যেমন এর আগে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আমরা আমাদের এখানে শেপ মডিফাই টুল এবং এখানে রয়েছে হোয়াইট টুল। হোয়াইট টুলের মাধ্যমে আপনি প্রথমে এটিকে একটু মডিফাই করে নিন, ছোট বড়, জাস্ট একটি র্যান্ডম স্টাইল। তো এই র্যান্ডম স্টাইলটি আপনি তৈরি করেছেন এবং এই র্যান্ডম স্টাইলটি আপনি চান সবসময় ব্যবহার করতে, বা এই স্টাইলটি আপনার একটি কাস্টম স্টাইল। এই কাস্টম স্টাইলটি আপনি যে কোনো সময় সংরক্ষণ করে রাখতে পারেন, বা এই সংরক্ষণ করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড টু প্রোফাইল। যখন অ্যাড টু প্রোফাইল এখানে একটি নাম দিতে পারবেন, মাই কাস্টম ইউনিফর্ম। ওকে, এরপর আপনি এটিকে ব্যবহার করতে পারেন কোথায়, যেমন যেখানে স্টক পাবেন সেখানে ব্যবহার করতে পারেন। আপনি একটি লাইন তৈরি করলেন, আপনি আপনার এখানে দেখবেন যে সর্বশেষ আপনার এই কাস্টম ইউনিফর্মটি তৈরি হয়েছে। এখান থেকে জাস্ট পয়েন্ট বৃদ্ধি করলেই দেখতে পাবেন যে আপনার ইউনিফর্ম। এবং স্ট্রেট লাইনের জন্য আপনি যদি কোনো ইউনিফর্ম তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে প্রথমে 5 পিটি বাড়িয়ে নিন, তারপর এখান থেকে আপনি মডিফাই করুন। যে কোনো একটি এরিয়ায় আপনি পয়েন্ট তৈরি করলেন এবং এটি রীতিমতো একটি পেন তৈরি হয়েছে। আই ডোন্ট নো যে এটি কোন ধরনের পেন, হয়তো আন্দাজে একটি পেন তৈরি করেছি, মোটেও সুন্দর পেন নয়। ওকে, জাস্ট আমরা এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে আবারও সংরক্ষণ করলাম পেন। আপনি ভবিষ্যতে যে কোনো একটি এভাবে লাইন টানলেন, অথবা আপনি বাঁকাভাবে এই আর্ক টুলের মাধ্যমে একটি কিছু তৈরি করলেন, তখন আপনি জাস্ট আপনার এই পেনটিকে সিলেক্ট করতে পারেন। তবে এখানে মনে রাখতে হবে আপনার 5 পিটি ছিল এবং 5 পিটি বা পয়েন্টের মাধ্যমে আপনি এটিকে আবারও অ্যাপ্লাই করতে পারেন। এটি যথেষ্ট হ্যান্ডি একটি প্রিসেট। আপনি যে কোনো সময় যে কোনো পরিবর্তন খুব সহজে নিয়ে আসতে পারেন এই ইউনিফর্মের মাধ্যমে। এখানে রয়েছে বেসিক কিছু ব্রাশ প্রিসেট, আমরা ব্রাশ নিয়ে পরবর্তীতে আলোচনা করছি। তো এই মুহূর্তে আমাদের স্ট্রোক নিয়ে আর আলোচনা করার তেমন কিছু নেই। আপনি জাস্ট ইউনিফর্মটি সেভ করে রাখতে পারেন, অথবা আপনি এভাবে প্র্যাকটিস করতে পারেন। ধন্যবাদ।